जननी शारदां देवी रामकृष्ण जगद्गुरु पादपद्मे तयि श्रुत्वा प्रणमामि। আমরা পরম পূজনীয়া ভারতী প্রাণা মাতাজি স্মৃতিকথা প্রত্যেক মাসে একটু অনুধ্যান করার চেষ্টা করি। তো এখন আমরা সন্ন্যাসিনীদের যে স্মৃতিচারক তার সম্বন্ধে কয়েক মাস ধরে সেটাই আমরা পড়ছি। আজকে চেষ্টা করব দুজন মাতাজির স্মৃতিগত চারণ করার। তার মধ্যে একজন হচ্ছেন পরম পূজনীয় অমল প্রাণা মাতাজি। আপনারা জানেন আমাদের এই কিছুদিন আগে উনি চলে গেলেন, আমাদের জেনারেল সেক্রেটারি মাতাজি ছিলেন। ওনাকে ভারতী প্রাণা মাতাজি খুব ভালোবাসতেন। ওনারও নাম ছিল, ওনার নাম সারদা ছিল। আমরা সবাই সারদা সারদা করে ডাকতো। তো সেই জন্য ভারতী প্রাণা মাতাজি, যেহেতু শ্রী শ্রী মা তিনিও সারদা, সেই জন্য ওনাকে সরস্বতী বলে ডাকতেন। তোমাকে আমি কি করে সারদা বলে ডাকবো, তোমাকে আমি সরস্বতী বলে ডাকবো। মাতাজি লিখছেন, মঠ জীবনের প্রথম অবস্থায় পূজনীয়া ভারতী প্রাণা মাতাজির দিব্য সান্নিধ্য লাভের সৌভাগ্য আমারও হয়েছিল। কারণ তিনি এসেছিলেন প্রথমে সারদা মঠেই ছিলেন। তারপর যখন আমাদের বিদ্যাভবন রামকৃষ্ণ সারদা মিশন বিবেকানন্দ বিদ্যাভবন প্রতিষ্ঠা হয়েছিল স্বামীজি সেন্টেনারির সময় ৬১ সালে, তার আগে ৬১তে হয়েছিল। তখন যে ডিগ্রি কলেজ, সেই কলেজে উনি তখন চলে গেছিলেন। তার আগে অবধি উনি দীর্ঘদিন মঠে ছিলেন। সে বলছেন, ওই কয়েকটি বছর যেন আমাদের জীবনকে আনন্দ ও সার্থকতায় ভরে দিয়ে চিরজীবনের পূর্ণস্মৃতি হয়ে রয়েছে। ভারতী প্রাণা মাতাজির নিয়মনিষ্ঠ সরল জীবন সকলকেই মুগ্ধ করত, আমাকেও করেছিল। তার কোনো ব্যবহারে আমরা অকারণে উচ্ছ্বাস লক্ষ্য করিনি, কিন্তু প্রতিটি জিনিসের মূল্যায়ন ছিল অদ্ভুত। এখন আমাদের সত্যি আমাদের জীবন কত বদলে গেছে, কি সন্ন্যাসী, কি সাধারণ মানুষ। উচ্ছ্বাসটা কিন্তু তখন আপনারাও আপনাদের যে সমস্ত বাড়িতে যাদের দেখেছেন যে ঠাকুমা দিদিমা দাদু, তাদের মধ্যে উচ্ছ্বাস, বা বাবা মায়েদের ক্ষেত্রেও এখন আমরা যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করি সেটা কিন্তু খুব ক্ষণিক হয়ে যায়। সেই উচ্ছ্বাস কোনো হয়তো ভালো জিনিস কারোকে অ্যাপ্রিসিয়েট করবেন, সেখানেও খুব অল্প কথাতে কিন্তু আন্তরিকভাবে সেগুলো প্রকাশ পেত। আপনারা এক্সপিরিয়েন্স করেছেন কিনা জানি না, আমাদেরও সেটা মনে হয় এখনো। সেই জন্য খুব অল্পে এত উচ্ছ্বাস আমাদের কাছে বেশ একটু অন্যরকম লাগে, যে এটা এক্ষুনি হবে, এক্ষুনি শেষ হয়ে যাবে। হঠাৎ করে ঢেউ উঠলো, গুড়গুড়ি কেটে আবার সেটা মিলিয়ে যাবে এরকমভাবে। কিন্তু বলছেন প্রতিটি জিনিসের মূল্যায়ন ছিল অদ্ভুত। শ্রী ঠাকুর, মা ও স্বামীজির নামে নানা জায়গায় নানাভাবে কাজের সম্প্রসারণ ও ভাবাদর্শের প্রচারের কথা শুনলে তিনি উৎসাহের সঙ্গে খোঁজ নিতেন ও আনন্দ লাভ করতেন। তবে যখন মঠের কোনো কাজ, কোনো সেন্টার তৈরি হচ্ছে, তখন তো প্রথম দিক আমাদের ভারতী প্রাণা মাতাজি এইসব মেয়েরা আপনার কাছে থাকছে, আনন্দ করছেন, তাদের জীবন গঠনে উনি সাহায্য করছেন। কিন্তু এদেরই যখন অন্য সেন্টারে চলে যেতে হতো বলে বলা হতো, মঠের যারা ট্রাস্টি মানে যারা কর্মকর্তা ছিলেন, তখন প্রথমে খুব কষ্ট পেতেন। কিন্তু তারপরে আবার বলতেন, তাদের উৎসাহ দিয়ে বলতেন যে তোমরা স্বামীজিরই কাজ করতে যাচ্ছ, সেখানে সেভাবে যাও। বলছেন, আমি তখন মঠে নতুন এসেছি। পূজনীয় গম্ভীরানন্দ মহারাজ লিখিত দ্য হিস্ট্রি অফ দ্য রামকৃষ্ণ মঠ এবং মিশন প্রকাশিত হয়েছে। এই বইটা সত্যি আমাদের কাছে মঠকে জানতে এমনভাবে সাহায্য করে যে সবারই পড়া উচিত।
তো মা ভারতী প্রণা মাতাজি আগ্রহের সঙ্গে আমাকে পুস্তকটি সময় মতো তাকে পড়ে শোনাতে বলতেন। ইংলিশ বই তো, আর সেই জন্য ভারতী প্রণা মাতাজি ওনাকে বলতেন পড়ে শোনাতেন। বলছেন আমিও আনন্দের সঙ্গে রোজ পড়তাম আর আমার অল্প অল্প জানা বাংলায় তাকে অনুবাদ করে দিতাম। মাতাজি আমরা জানি সবাই ওনার দক্ষিণ ভারতীয় শরীর ছিল, সেই জন্য উনি বাংলায় খুব সরগর ছিলেন না, কিন্তু যেহেতু বাংলায় আছেন এবং বাংলাতে কাজ করতে হবে, প্রত্যেকেই যারা অন্য এখনো যারা অন্য স্টেটে থাকে তারা আসার আগে মুখ্যমন্ত্রী মঠে আসার আগে মোটামুটি কিছুটা হলেও বাংলা শিখে আসে। তো মাতাজিরা তো প্রথমেই সোজাসুজি অন্য কোনো সেন্টারে না থেকে সোজা বাংলা এসেছিলেন সারদা মঠে, কিন্তু এখানে এসে আস্তে আস্তে শিখে গিয়েছিলেন। বলছেন তিনি তাতে খুশি আর তার সঙ্গে তার নিজের জানা ওই সময়কার বহু ঘটনার প্রসঙ্গ করতেন। সেক্ষেত্রে দেখুন ভারতী প্রণা মাতাজিকে উনি বইটা পড়ে, অমল প্রণা মাতাজি বইটা পড়ে নিজেই লিপ্ত হতেন, কারণ ওই সময়ের ঘটনা প্রসঙ্গে একটা কথা হয়তো মহারাজ লিখেছেন, আরো অনেক কথা মাতাজি জানতে পারতেন, ভারতী প্রণা মাতাজি মানতেন। বলছেন বেলুড় মঠের সম্প্রসারণ বলতে গেলে তাঁদের চোখের সামনেই হয়েছে, কারণ ভারতী প্রণা মাতাজিও কম দিন এই রামকৃষ্ণ মুভমেন্টের সঙ্গে জড়িত ছিলেন না। একেবারে স্বামীজিকে উনি দেখেছেন, উনি বলছেন আমার খুব বেশি মনে নেই, তবে খুব বড় চোখ ছিল, কারণ সিস্টার নিয়ে যেতেন প্রত্যেক ছাত্রীদের, উনি সময় সুযোগ মতো নৌকা করে হোক গাড়ি করে হোক ওই সময় নিয়ে যেতেন বেলুড় মঠে, আর তারপর তো অন্যান্য জায়গায় নিয়ে যাওয়া ছিল সেটা। এবং আস্তে আস্তে উনি যখন বড় হচ্ছেন, স্বামীজির পরবর্তীকাল রাজা মহারাজের পর শিবানন্দজি মহারাজ, এনাদের প্রত্যেকে উনি খুব ঘনিষ্ঠ ছিলেন, আর মা তো ছিলেন, সেই জন্য ওই সম্প্রসারণটা ওনার কাছে একদম চাক্ষুষ ছিল। শ্রী শ্রী ঠাকুরের নতুন মন্দির প্রতিষ্ঠা, জয়রামবাটিতে মার মন্দির প্রতিষ্ঠা, এইসব উৎসবে তিনি নিজে উপস্থিত থেকে অংশগ্রহণ করেছেন। জয়রামবাটিতে যখন মায়ের মন্দির প্রতিষ্ঠা হয়েছে তখন তো উনি ছিলেনই, কারণ শারদানন্দ মহারাজের নিজের কাজ ছিল মায়ের মন্দির প্রতিষ্ঠা করা। তখন শারদানন্দ মহারাজ চলে যাওয়ার পর ভারতী প্রণাজি কাশী গিয়েছিলেন, সেই জন্য ওই সময় উনি ছিলেন। এবং এই বিশেষ অনুষ্ঠানগুলোতে যেমন 51 সালে ঠাকুরের কামারপুকুরে ঠাকুরের মন্দির, তখন উনি এসেছেন কাশী থেকে, এবং এই বেলুড় মঠের মন্দির প্রতিষ্ঠা, তখন উনি কাশী থেকে এসেছেন। বলছেন তার পুস্তকের ঘটনাবলীর সঙ্গে নিজের একাত্মতা অনুভব করে খুব আনন্দিত হতেন, আর আমিও মার ওইটুকু সেবা করতে পেরে নিজেকে ধন্য মনে করতাম। মঠে শ্রী শ্রী ঠাকুর মার সেবা পূজা আমাদের মঠ জীবনের প্রধান অঙ্গ। ওই বিষয়ে কোনো ত্রুটি বিচ্যুতি না হয়, এই জন্য তার প্রবল নিষ্ঠা এবং অতন্ত্র দৃষ্টি ছিল। ঠাকুর সেবার কোনো রকম ঘন্টা পড়ার সময়, শাঁখ বাজার সময় এদিক ওদিক হলে উনি বিশেষ কিছু বলতেন না, শুধু গম্ভীর হয়ে যেতেন। যিনি যখন ঠাকুর পূজা বা ঠাকুর সেবার ভার নিয়ে থাকতেন, তার চলা বলা এবং ব্যবহারের উপর বিশেষ দৃষ্টি রাখতেন, কেন না ওই সময় যেন ঠাকুরের চিন্তা ছাড়া অন্য চিন্তা বেশি না আসে, কারণ তাদের ভাবটা নষ্ট হয়ে যাবে। কারণ মিশনের কাজ তো অন্যরকম, মিশনের কাজ যারা করছেন তাদের একটা অন্যরকম ভাব থাকে, ঠাকুরের মঠের যারা কাজ করছেন তার ভাবটা আলাদা রকম থাকে। তবে এই নয় যে মঠ মিশনের কাজ আলাদা, ঠাকুরের কাজ দুটোই, কিন্তু ঠাকুর সেবা সেক্ষেত্রে ঠাকুরকে নিয়েই থাকা, এই জন্য উনি খুব সজাগ দৃষ্টি রাখতেন। ভোরে ঠাকুর তোলার জন্য উঠতে দেরি হলে তিনি নিজে গিয়ে তার বিছানার কাছে জাগিয়ে দিতেন। হতেই পারে অত করে অভ্যাস নেই, 3:30 উঠতে হবে, সেজন্য যাতে উঠতে অসুবিধা না হয় তিনি নিজে গিয়ে জাগিয়ে দিতেন। একদিন ঘড়ি দেখতে ভুল করে ঠাকুর তুলতে চলে গেছে দেখে সঙ্গে সঙ্গে নিজে গিয়ে তাকে সচেতন করেন। মাঝরাত্রি হয়তো কোনো টেনশনে শুয়েছেন, ঘড়ি দেখতে ভুল করেছেন, এরকম অনেক সময় হয়, বেলুড় মঠেও এরকম হয়েছে। তো সেক্ষেত্রে তখন যারা
শিবানন্দ মহারাজও তাকে আটকেছেন, এখনো সময় হয়নি। তো ভারতী প্রাণা মাতাজিও সেই যিনি ঠাকুর সেবার ভার যার ছিল তাকে সময়টা সম্বন্ধে সচেতন করেছেন। পূজারীদের ব্যবহারে কোনো চঞ্চলতা দেখলে শুধরে দিয়ে শান্ত মনে সবকিছু করবার নির্দেশ দিতেন। এই চঞ্চলতা মানে হয়তো বেশি গল্প গুজব করা হতেই পারে, গল্প গুজব মানে হয়তো আশ্রমিকদের মধ্যে বেশি কথা বলা ইত্যাদি এগুলো দেখলে উনি সেগুলোকে শুধরে দিতেন। শ্রী শ্রী ঠাকুর, মা আর সংঘ ভারতী প্রাণা মাতাজির কাছে অভেদ ছিল। সংঘের কোনো আদেশ বা নির্দেশকে সবসময় নিজের মতামতের উপরে স্থান দিতেন। দেখুন, সংঘের তিনি তো প্রধান ছিলেন, কিন্তু কোনো আদেশ সংঘের অন্য সবাই মিলে স্থির করেছে সেটাকে তিনি একেবারে নিজের ভাবটা চেপে আমার ওনারা কারোকে ট্রান্সফার, কারোকে অন্য জায়গায় কোনো কিছু অন্য কোনো রুটিন দেওয়া ইত্যাদিতে তার মনোমত না হলেও সংঘ নির্দেশ করেছে। কিন্তু উনি চাইলেই পারতেন, যেহেতু উনি সংঘের প্রধান, তার মতামতটা প্রকাশ করতে পারতেন, কিন্তু সেটা উনি কখনো করতেন না। তাই সংঘ জীবনে কোনো কিছুর সঙ্গে মানিয়ে চলতে তার কোনো দ্বিধা বা অসুবিধা হতো না। অদ্ভুত, আমরা 5 বছর 6 বছর একরকম কাটিয়ে অন্য কোনো জায়গায় গেলে আমাদের খুব অসুবিধা, কিন্তু ভারতী প্রাণা মাতাজি দীর্ঘ 27 বছর একা নিজের মতো করে জীবন যাপন করেছেন, ঠাকুরকে নিয়েই যাপন করেছেন। আমরা আগে পড়েছি বা কিছু কিছু স্মৃতির কথাতে আছে, তিনি নিত্য গঙ্গা স্নান করা, কাশীপুরখানে থাকতেন, বিশ্বনাথ দর্শন এবং সেবাশ্রমে রোজ গিয়ে ক্লাস অ্যাটেন্ড করা। সেবাশ্রমে এখনো নিয়ম আছে, বিকেলে ক্লাস হয় বা কোনোদিন গান হয়, তারপর ভজন, তারপরে যে যার নিজের জায়গায় চলে যায়। সে তখনকার দিন থেকে চলে আসছে। সেখানে ওরা থাকতেন এবং ঠাকুরকে নিয়ে প্রধান। একদিন কোনো একজন মাতাজি, তিনি কাশিতে ওনার স্বামী সংস্পর্শে এসেছেন কিছুদিন, উনিও চাকরি সূত্রে কাশিতে আছেন, রেগুলার ক্লাসের সময় ওনাকে সঙ্গে নিয়ে যেতেন। বাড়িতে এসে বা সারদা কুটিরে এসে মাতাজিকে ডেকে নিয়ে যেতেন। একদিন দেখছেন কোনো কারণে হয়তো ওনার দেরি হয়েছে, দেখছেন ঝাড় দিচ্ছেন। বাড়িটুকু ছোট, দুটো ঘরের নিয়ে একটা ছোট্ট বাড়ি, সেটা ঝাড় দিচ্ছে। তো বলছেন তুমি আজকে ওই মাতাজি তখন তো উনি বাইরে ছিলেন, তাকে বলছেন যে তুমি চলে যাও, আজকে আমাকে দেরি হবে। তো সেই যে নবাবতা তিনি এসেছেন কাশিতে, তিনি বলছেন কি দরকার ঝাড় দেওয়ার, চলুন না চলে যায়। মাতাজি কিরকম ছিলেন, বলছেন না এটা মায়ের বাড়ি, মা আছেন, উনি তো আমার দুবেলা ঝাড় দেওয়া অভ্যাস, না দিয়ে কি করে যাবো, তুমি চলে যাও, আমি এটা কাজটা শেষ করে যাচ্ছি। এইরকম ভাবে উনি ওনার মতো করে জীবন যাপন করতেন। কিন্তু যখন সংঘে এলেন, ওনার ওই সংঘ জীবনকে মানিয়ে নিতে এতটুকু অসুবিধা হল না, কারণ মায়ের সৃষ্টি মার কাছে যে উনি শিক্ষা পেয়েছিলেন, যখন যেমন তখন তেমন। এটা আমরা ভারতী প্রাণা মাতাজির জীবনটা পড়লে মা যে শিক্ষাটা দিয়েছিলেন, সেটা কিভাবে উনি সেই শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন তার একদম চরম উদাহরণ আমরা পেয়ে থাকি। যারা প্রথম থেকে আমরা পড়ছি, যারা সঙ্গে আছেন, তারা জানবেন যে কিরকম তিনি জীবন যাপন করেছেন, যখন যেমন তখন তেমন ব্যাপারে। তিনি নিজে বেলুড় মঠের ট্রাস্টিদের নির্দেশে তার কাশীর শান্ত তপস্যাময় জীবন ছেড়ে আসতে কুণ্ঠিত হননি। আমাদের জীবনেও কর্তৃপক্ষের প্রতি আমাদের কোনো অনুযোগ তাঁর কানে গেলে তিনি তখনই আমাদের দৃষ্টি ঘুরিয়ে দিতেন। ওদের সংঘের আদেশ, ঠাকুরের আদেশ, এই আদর্শের দিকে, এই ভাবনাতে উনি বাধিত হতেন। অথচ ভালোবাসতেন না, কেন হতেই পারে। তখন যে অমর প্রাণা মাতাজি, তিনি কলেজে ইনস্টিটিউটে গোল্ড মেডেলিস্ট, পড়াশোনায় খুবই ভালো ছিলেন, সব কিছু ঠিক হতেই পারে। একজন এত পড়াশোনা এসেছেন, তার এরকম কাজে একটু প্রশ্ন আসতেই পারে বা যুক্তি আসতেই পারে, সেখানে ঘুরিয়ে দিচ্ছেন, ভাবছেন, বা যদি হয়ে থাকে কোনো রকম ভাবনার
পরিবর্তন বা কোনো বিচরণ, তখন ঘুরিয়ে দিচ্ছেন যে সংঘের আদেশ ঠাকুরের আদেশ। বলছেন সাধারণ বাড়িতে আমরা মা বোনেদের বা আত্মীয়দের কাছে মাতৃসুলভ ভালোবাসা পেয়েছি, কিন্তু এই মঠের মার ভালোবাসা যেন অন্যরকম, তাতে কোনো উচ্ছ্বাস থাকতো না। এটা তো আমরা সৃষ্টি মার জীবনে পেয়েছি। বলছেন যে যে মা বাড়িতে বিরজানন্দজি মহারাজ নিজে বলছেন যে নিজের গর্ভধারণীকে আপনি ভাবতেন তুমি সবচেয়ে বেশি ভালোবাসেন আমাকে, কিন্তু মায়ের সান্নিধ্যে এসে দেখছি সেই ভালোবাসা ঠিকই হয়ে যাচ্ছে। তার সঙ্গে তো কোনো রক্তের সম্পর্ক নেই, কোনো কিছু নেই, কিন্তু বলছেন সেখানে এই সৃষ্টিমার ভালোবাসার কাছে নিজের গর্ভধারণীর ভালোবাসাও যেন ঠিকই হয়ে যাচ্ছে। সেটা যে ভালোবাসা যারা পায় তারা অনুভব করে, সেটা মুখে বলে প্রকাশ করা যায় না। ত্যাগ বৈরাগ্যদীপ্ত নিষ্ক্রিয় ভাবটাই তার মধ্যে প্রধান ছিল, কিন্তু এর মধ্যেই আবার প্রয়োজন মতো স্নেহ ভালোবাসার সরল সুন্দর স্বতঃস্ফূর্ত প্রকাশ দেখে আমরা অভিভূত হতাম। এমনি দেখে মনে হবে তিনি গম্ভীর, তিনি কারোর ব্যাপারে কোনো কিছু করেন, কিন্তু অন্য কোনো সেন্টারে অনেকদিন আছে কেউ, সে হয়তো আসেনি মঠে বা বিশেষ দিনে তাকে দেখতে পাচ্ছেন না, খোঁজ নিতেন। বা কেউ হয়তো তার খুবই মঠেই থাকেন, তিনি হয়তো বিশেষ কাজে কালী পুজো বা কোনো তিথি পুজোর বাইরে গেছেন, ডিটেলে চিঠি লিখে তাকে জানাতেন যে এবারের মঠে এরকম এরকম ব্যবস্থা হয়েছিল। এইরকম ভাবে প্রত্যেকের প্রতি ওনার একটা সজাগ দৃষ্টি থাকতো। কারণ কোনো অসুখ করলে তিনি শত কাজের মধ্যেও একটিবার নিজে গিয়ে তার খোঁজ করতেন। তাতে ছোট বড় নতুন পুরনো কোনো ভেদ ছিল না। কোনো অন্যায় করলে প্রথমেই তিরস্কার করতেন না, খুব গম্ভীর হয়ে যেতেন। এটা বলছি না যে কোনো কিছু এদিক ওদিক হলে উনি কিন্তু রাগ করতেন না বা চেঁচামেচি করে বকাবকি করতেন না, শুধু গম্ভীর হয়ে যেতেন। এটাই ছিল আমাদের চরম শাস্তি। এটা কিন্তু সত্যি কথা যে এরকম শাস্তিটা মা বাবা বাড়িতে বকাবকি করলে অনেক ঠিক, কিন্তু যখনই তারা কথা বন্ধ করে দেবেন এর মতো বড় শাস্তি আর কিন্তু থাকে না। খানিকক্ষণ পর ক্ষমা চাইলে তখনই আবার হেসে কথা বলতেন আর ভুল শুধরাবার উপায়টাও বলে দিতেন। যুগাবতারের লীলা সঙ্গিনী সৃষ্টিমার সান্নিধ্যে ছিলেন বলেই ভারতী প্রাণা মাতাজির মধ্যে যুগোপযোগী সংস্কার মুক্ত উদারতার প্রকাশ দেখা যেত। সৃষ্টিমার মতো উদার দৃষ্টিভঙ্গি আধুনিকতা আমাদের এখনকার মানুষদের মধ্যেও কিন্তু খুঁজে পাওয়া খুব কমই যায়। আধ্যাত্মিক জীবন যে রক্ষণশীল গোলামি মাত্র নয়, ব্যাকুলতাই তার প্রধান অঙ্গ, এ বিষয়ে তার কোনো সন্দেহ ছিল না। কারোর মধ্যে ব্যাকুলতা এবং আত্মনিবেদন দেখলে তিনি তথাকথিত নিয়মকানুনের গণ্ডি ভেঙে সময়োচিত নির্দেশ দিতে দ্বিধা করতেন না। তার প্রকাশও ছিল সহজ সরল অনাড়ম্বর। একবার শিবরাত্রির 2-4 দিন আগে ভারতী প্রাণা মাতাজির সঙ্গে বেলুড় মঠে গেছি, তখন মঠে আছে। তখনকার দিনে প্রায় মঠে যাওয়ার কোনো ইয়ে ছিল না। কোনো মাতাজিরা যান বেলুড়, বিশেষ করে সারদা মঠে যারা আছেন, কোনো পূজা করবেন, কোনো বিশেষ পূজার দায়িত্ব তার এসেছে, সেখানে গিয়ে আগে প্রেসিডেন্ট মহারাজকে প্রণাম করে তার আশীর্বাদ নিয়ে মঠের মন্দিরে তো যেতেনি, যারা পূজা করছেন পূজারি, আর প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টকে বা বড়দের প্রণাম করে আসতেন। তো সেই রকমই একবার শিবরাত্রির দিনে 2 দিন আগে গেছে, তখন পূজনীয় বিশুদ্ধানন্দ মহারাজ সেখানে ছিলেন। আর এই অমরপ্রাণা মাতাজি সবাই খুব ভালোবাসতেন, মানে কি বেলুড় মঠের মহারাজরা খুবই ভালোবাসতেন। প্রথম থেকেই উনি জ্ঞাতিশ্বরানন্দ মহারাজের সন্তান ছিলেন। বলছেন আমার শরীর ভালো ছিল না দেখে তিনি মাকে বললেন, সরলা এবার সারদাকে শিবরাত্রির উপোস করতে দিও না। শিবরাত্রির উপোস মানে সারাদিন নির্জলা উপবাস, আর শরীরটা আরো খারাপ হয়ে যাওয়া,
না খাওয়াটা একটা বিরাট ব্যাপার থাকে। তো শিবরাত্রির দিন সকালবেলা মা আমাকে তার স্মরণ করে দিলেন। সবাই উপবাস করবে, সবাই পুজো করবে, সবার ওনার মনের মধ্যে একটা কষ্ট থাকবে। সেই জন্য ভারতের প্রণাম আছে, কিন্তু মহারাজের ওই কথাটা মনে রেখেছিলেন আর সকালবেলায় সেটা স্মরণ করে দিলেন। তাঁদের নির্দেশ মতো আমি উপোস না করে প্রসাদ খেয়ে নিলাম। মাতাজিও কিন্তু এরকমই ছিলেন, যা বড়রা বলতেন সেটাকে মাথা পেতে নিতেন, কোনো আর্গু কখনো করতে পারেননি। সেই জন্যই উনি এত সবার কাছে ভালোবাসা পেয়েছিলেন। না আমি ভালো আছি, আমি পারবো, দেখি কিনা কতক্ষণ পারি ইত্যাদি কোনো কথাই না, ঠিক আছে, মাথায় প্রসাদ পেয়েছে। কিন্তু রাত্রে পুজো, তো শিবরাত্রি পুজো রাত্রিবেলা হয়, রাত্রে পুজোর সময় যখন আমার সমবয়সী সকলে পুজো করছিল, আমার খুব কান্না পাচ্ছিল। অল্প বয়সী একজন এসেছে, তো তখন তার বন্ধুরা সবাই শিবের মাথায় জল দিচ্ছে, দেবে বলে নিজেকে তৈরি করছে, সবার আনন্দ, কিন্তু উনি দিতে পারছেন না, কারণ ভাত খেয়েছি, সেগুলো পুজো করতে পারবো না। আমি অঝরে কাঁদছি। স্নেহময়ী মা কারোর কাছ থেকে সে খবর পেয়ে আমাকে ডেকে পাঠালেন। জিজ্ঞাসা করলেন আমি বিকালে গঙ্গা স্নান করেছি আর তারপর কিছু খাইনি। জিজ্ঞেস করে জানলেন আমি বিকেলে গঙ্গা স্নান করেছি আর তারপর কিছু খাইনি। তখন তিনি আমাকে পুজো করবার অনুমতি দিলেন। আমিও আনন্দের সঙ্গে পূজা করে খুব তৃপ্তি বোধ করলাম। দেখুন, এটাই বলছে যে কোনো আধ্যাত্মিকতা মধ্যে কোনো রকম গোলামি নেই। গঙ্গা স্নান করেছ, ব্যাস সব কিছু। যেমন কিছুদিন আগে আমি পড়লাম যে ঠাকুর যিনি ভবনাথ ঠাকুরের ছবিটা দিয়েছিলেন, তো তার যাকে দিয়ে সেই ফটোগ্রাফার, তার একটু হাত চালের অভ্যাস, মানে সংসারের অর্থের অসুবিধা, সেই জন্য যা টাকা পেত সেটা সংসার খরচেই চলে যেত। তিনি আর ঠাকুরের ছবি প্রিন্ট করে আনছেন না। তো ভগবান তো জিজ্ঞেস করছেন ঠাকুর কি ব্যাপার হলো, ভগবান তো সদস্য দিতে পারছে না, তার কাছে জিজ্ঞেস করাতে হ্যাঁ এই মেশিন আসেন ইত্যাদি ইত্যাদি বলে তাকে আটকাচ্ছে। একদিন ঠাকুর বলে ওকে নিয়ে আন, ঠাকুরের কাছে ধরে নিয়ে এসেছেন সেই ফটোগ্রাফারকে। তো ঠাকুর জিজ্ঞেস করছেন কি ব্যাপার, ঠাকুরকেও সেই কথা বলছে। কিন্তু ঠাকুরের কাছে মিথ্যা কথা বললে পার পাওয়া যায় না, ঠাকুর তো মন থেকেই বুঝতে পারছেন। তারপর তো ঠাকুর তাকে যথারীতি বলেছেন তোমার তো এটা নয়, সে তখন ভেঙে পড়েছে। ঠাকুর বলে যাও গঙ্গা স্নান করে এসো। গঙ্গা স্নান করা মানে সবকিছুর থেকে মুক্তি, এইরকম। তবে আমাদের কিন্তু ওই ভাবনাটা রাখতে হবে এবং বিশ্বাসটা রাখতে হবে যে আমি গঙ্গা স্নান করেছি, আমার আর এগুলো করা সাজে না, আমার আর এগুলো করা সাজে না। আমি গঙ্গা স্নান করেছি, আমি পবিত্র হয়ে গেছি। আমার মিথ্যে কথা বলা সাজে না, আমার চুরি করা সাজে না, আমার বাজে কথা বলা সাজে না, কারোর অনিষ্ট চিন্তা করা সাজে না। আর গঙ্গা স্নান ক্ষেত্রের কথা মনে পড়ছে, যখন একজন সন্ধ্যেবেলা, শীতকালে সন্ধ্যেবেলা কোনো নোংরা মারিয়েছেন নলিনীদি, ঠিক আমার মনে পড়ছে না, নলিনীদিও হতে পারেন বা মায়ের বাড়ি যিনি রান্না করেন তিনি, সেই রান্না করেন তিনি, তার মধ্যেই মন সায় দিচ্ছে না, অত ঠান্ডাতে স্নান করেও মন দিতে পারছেন না। তখন গঙ্গা জল ছিটিয়েও তার মনে পবিত্রতা আসছে না। তখন কি বললেন মা, আমাকে স্পর্শ করে। তো সেই দেখুন, সেই পবিত্রতা স্বরূপিনী মায়ের সেবা করেছিলেন তো ভারতী প্রাণাজি, তার মন পবিত্রতার পরম স্থানে পৌঁছে গিয়েছিল। সেজন্য এই যে শুধু নিয়ম নিষ্ঠা, এগুলোকে তিনি তার মতো কোনো রাজ্যের মধ্যে আনতেন না। তিনি তার দেখতেন, চাইতেন ব্যাকুলতাটা কত আছে তার মধ্যে, যে ব্যক্তি সে কিভাবে ভগবানকে চাইছে, ব্যাকুলতাটা কোথায়। এই যে অমরপ্রণামাজি ছোট মেয়ে, তার কষ্ট হচ্ছে, এই কষ্টটাকে অনুভব করলেন যে শিবের মাথায় জল দিতে পারছে না। তুমি গঙ্গা স্নান করেছ, খাওনি, ঠিক আছে, আর কিছু করতে হবে, তুমি পুজো করো। এটাই হলো আধুনিকতা, এটাই হলো সবকিছুকে অ্যাকসেপ্ট, যখন যেমন যুগোপযোগী ভাবে অ্যাকসেপ্ট করা। বাইরে কোথাও গেলে ফিরে এসে আমাদের কাপড় পেয়েছে, তবে অন্য কাজ করতে হতো। মা আমাদের বলতেন গঙ্গা জল স্পর্শ করে জপ ধ্যান সাধারণ কাজকর্ম করতে পারে। ঠাকুর পূজা বা ভোগ রান্না করতে হলে কাপড় ছাড়তে হবে। আমরা এই সুযোগে বাইরে বেরিয়েছি, এখন কাপড় আবার ছাড়বো না বা রেডি হয়ে গেছে জপ ধ্যান করবো না, এটাকে আমরা
এই সুযোগটা নিতে পারি। কিন্তু ভারতীয় রান্নাবাদ কি বলছেন, এতে কাপড় ছাড়া দরকার হয় না, শুধুমাত্র ডাইরেক্ট যে ঠাকুরের সেবা, ঠাকুর খাওয়ানো, ঠাকুরের আরতি করা, ঠাকুরের ভোগ রান্না করা, এই কাজে পবিত্রতা দরকার থাকে, কাপড়টা শুদ্ধতার দরকার থাকে। সকল ব্যাপারে তিনি তার স্বচ্ছন্দ উদার সময় উপযোগী বিধান দিতে অকারণ দ্বিধাগ্রস্ত হতেন না, একেবারে সঙ্গে সঙ্গে সোজাভাবে কোনো সমস্যার সমাধান করতেন। ঘটনা প্রসঙ্গে বলছি, আমরা কিছুদিন আগে পড়েছি ভরত মহারাজের স্মৃতি। সেখানে একবার ওই সময় উনিও তো ভরত মহারাজ তো প্রথম দিক একদম বেলুড় মঠের প্রথম দিকে থেকে একেবারে আমরা আমাদের সময় অবধি তিনি মঠকে তৈরি হওয়ার সাক্ষী। তো উনি এরকম একবার হয়েছে কি গঙ্গার দিক থেকে একজন একটু মাথা বিকৃত মস্তিষ্ক হতে পারে আমাদের দৃষ্টিতে, আমাদের আমাদের বিচারে হয়তো সে বিকৃত, সে গঙ্গার ঘাট থেকে সোজা এসে ওই কাদা মাখা পায়ে ঠাকুরের কাছে এসে ঠাকুরকে স্পর্শ করে আমাদের দৃষ্টিতে ঠাকুরকে কলুষিত করেছে। এরপর কি হলো, মানে সবাই তো তাকে তো বের করে দেওয়া হয়েছে ঠাকুরের পুজো করে। এবার ঠাকুরকে শুদ্ধ করতে হবে, এই মন্ত্র করতে হবে, এই পুজো করতে হবে, বিভিন্ন রকমের চলছে। ঠাকুরের ভোগ দেওয়ার সময় প্রায় হয়ে গেছে। তখন প্রেসিডেন্ট মহারাজ কাছে এই ব্যাপারে যত বড় বড় পূজারী, কারণ বেলুড় মঠেও পূজারীর অভাব নেই, তারাও পূজা করতে ভালোবাসেন, সেই তারা গেছেন কি কি করতে হবে। মহারাজ শুধু প্রেসিডেন্ট মহারাজ বলছে যাও, ভরত মহারাজ যা বলে সেটাই হবে। ভরত মহারাজ শুনে বলছেন তোমাদের যত যা কিছু করার ইচ্ছে হয় হোক, আমি ঠাকুরকে মুছিয়ে ঠাকুরের নিত্যকার ভোগের ব্যবস্থা করো, তারপর তোমরা নিজেদের শুদ্ধ করার জন্য পুজো করো। যিনি পবিত্র তাকে আবার কিসে, তাকে কেউ যদি স্পর্শ করে সে তো নিজে পবিত্র হয়ে গেলেন, সে তো নিজে পবিত্র হয়ে গেলেন। ঠাকুর কি কখনো অপবিত্র হয়? এটা তোমাদের মনকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য যত খুশি পুজো করো, যত মন্ত্র উচ্চারণ করো, মানে এটা হলো সেই ভাবনা যে ঠাকুরকে কেউ অপবিত্র করতে পারে না। বা আমার বিশেষ করে আমরা যদি ঠাকুরকে আত্মবৎ সেবা করি তো তার তো ভোগের সময় হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের কি হয়, আমরা তো সাধারণ সেখানে মনে হয় যে কি করে একটু বিচলন, হয়তো তারা অনেক বড় বড় সাধু, সেই সময় যারা পূজারী তারা অনেক বড়, তো ওই সময় একটু হয়তো তাদের মনে কি করতে পারা যায়, সবাই একটু শঙ্কিত হয়ে গিয়েছিলেন। কিন্তু ভরত মহারাজের কথাতে সবার সঙ্গীত ফিরে গেল। সত্যি তো যে ঠাকুরকে শুধু মুছিয়ে নিয়ে ঠাকুরের সে খাবার জোগাড় করলেই হবে। সোজা সে পাগল এসে গঙ্গার ঘাট থেকে এসে সে সোজা বাবার মধ্যে ঢুকে দিয়েছিল। বলছেন পরমারাধ্য মার মানে ভারতী প্রাণা মাতাজি প্রয়াণের সময়ও আমার উপস্থিত থাকার সৌভাগ্য হয়েছিল। দেখলাম যেন মহামিলনের জন্য প্রস্তুত হচ্ছেন, জীবাত্মা যেন পরমাত্মার সঙ্গে মিলিত হতে চলেছেন। পরম আনন্দময় সেই প্রস্তুতি। যদিও অবশ্যম্ভাবী বিচ্ছেদের চিন্তায় আমরা সকলেই কাতর হয়েছিলাম। প্রত্যেকেই জানেন যে মাতাজি আর বেশি দিন থাকবেন না, বা ওই সময়টা যে সময়টা খুব চলে যাওয়ার সময়, সবাই জানছে যে তখন ঠাকুরের নাম করা হচ্ছে ইত্যাদি। তো সে সময় মনের কষ্ট সবারই, কিন্তু তাও সত্ত্বেও ওনারা দেখলেন যে ভারতী প্রাণা মাতাজি কিভাবে এতদিন নিজে যেভাবে জীবন কাটিয়েছেন ঠাকুরময় জীবন, সেখান থেকে কিভাবে সেই সচ্চিদানন্দের চিন্তাতে ওই সময় নিজেকে ডুবিয়ে দিলেন। বলছেন তবুও একটি স্বর্গীয় দৃশ্য দেখার আনন্দ যেন সমবেত সকলের হৃদয়ে অনুভূত হয়েছিল। মুখ প্রসন্ন, সেখানে দীর্ঘ রোগভোগের কোনো কালিমা নেই, দেহ স্থির, জিহ্বা সর্বদা ইষ্টনাম করছে। দেহের কোনো কষ্টই যেন মনের দিব্য ভাবকে স্পর্শ করতে পারছে না। শ্রী শ্রী ঠাকুরের কাছে আমাদের সকলের জন্য কল্যাণ কামনা করে, জগতের কল্যাণ কামনা করে তিনি শেষ নিঃশ্বাসটি ত্যাগ করলেন। একটি মহাজীবনের ইহজাগতিক পরিসমাপ্তি ঘটল।
আমরা একটি ভাগবত জীবনের দর্শন পেয়ে নিজেদের ধন্য করলাম। যারা সে সময় উপস্থিত ছিলেন তারা মাতাজির ভক্ত শিশু দীক্ষিত শিষ্যরা, তার পরবর্তীকালে সারদা মাঠের সন্ন্যাসী, তারা আমাদের বলতেন যে আমরা একটু দূরে অপেক্ষা করছি, দর্শন করে এসেছি, পরিষ্কার শুনতে পাচ্ছেন সবাই ঠাকুরের নাম করছে, কিন্তু উনি হঠাৎ ঠাকুরের নাম করতে করতে সচ্চিদানন্দ ব্রহ্ম নিজে জোরেই এমনভাবে বললেন, প্রত্যেকের মন সে সময় সেই সচ্চিদানন্দের চিন্তাতে ঘুরে গেল। সবাই তখন সচ্চিদানন্দ ব্রহ্ম এই মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। তাহলে যেমন ঠাকুরের চিন্তা করতে করতে কিন্তু অদ্বৈতের ভাবনায় শেষ সময় আসে। আর মা বললেন না, তোমরা অতি অবশ্যই অদ্বৈতবাদী। সেই বিশেষ চিঠিতে উনি জানিয়েছিলেন, আমাদের সেই আশীর্বাদটা করেছিলেন যখন মায়াবতীর অদ্বৈত আশ্রমে ঠাকুরের পূজা হচ্ছিল এবং তাদের স্বামীজি খুব অসন্তুষ্ট হয়েছিলেন। স্বামীজিরই শিষ্যরা পূর্ণমীতে ঠাকুরকে বসে একটু দুধ দিচ্ছিল, তাদের স্বামীজি খুব অসন্তুষ্ট হয়েছিলেন। তার অনেকদিন পর, অনেক বছর পর মায়ের একটা ঐতিহাসিক চিঠি, সেখানে তিনি সেই সব একেবারে যারা স্বামীজির সন্তান, যারা ওই ব্যাপারে এখনো নিজেদের দোলাচলে ভুগছেন যে আমাদের তো ইষ্ট শ্রী শ্রী রামকৃষ্ণদেব, তো কেন আমরা তাকে একটুখানি চিন্তা করবো না মায়াবতীতে। তো সেখানে মায়ের সেই চিঠি, তোমরা অতি অবশ্যই, তোমাদের যিনি ইষ্ট তিনি অদ্বৈত, তোমরা অতি অবশ্যই অদ্বৈত পাবে। তো সেই ভারতী প্রাণামাতির শেষ সময়টা আমাদের সেটাই মনে করিয়ে দেয় যে ঠাকুরের চিন্তা করতে করতে কিন্তু যদি সেভাবে আমরা চিন্তা করতে পারি, শেষ সময় কিন্তু আমরা সে অদ্বৈত চিন্তাতেই ডুবে যেতে পারবো। এরপর আমরা আরো একজন, তিনিও দক্ষিণ ভারতীয় ছিলেন, প্রব্রাজিকা অম্বিকা প্রাণা। এরা কেউই আজ এখন আর শরীরে নেই। তিনিও খুব ছোট বয়সে অত্যন্ত গোড়া ব্রাহ্মণ তামিলিয়ান পরিবারের থেকে এসেছিলেন। আর কিভাবে যে ওরা ঠাকুরকে ভালোবেসে এসেছিলেন আমরা ভাবতে পারি না। কিভাবে ওই গোড়া পরিবার থেকে কত যুদ্ধ করে, কত লড়াই করে ওরা এসেছেন, শুধু কলকাতাতে এসেছে। প্রতিটি কাজ বলছেন, লিখছেন, প্রতিটি কাজে অপূর্ব নিয়মনিষ্ঠা ও ঐকান্তিক ভালোবাসার সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের সেবা দেখে পূজনীয় ভারতী প্রাণমাতাজির প্রতি প্রথম আকৃষ্ট হয়েছিলাম। ইনি, আমরা অনেক মুখে শুনেছিলাম যে ওনাদের এত বড় পরিবার ছিল যে তাদের যে ইষ্টের পূজা সব কিছু লিখতে হতো, কিন্তু ওরা তো মেয়ে বলে স্পর্শ করার কোনো অধিকার ওনাদের ছিল না। সেক্ষেত্রে উনি যখন এসে দেখছেন ভারতীয় প্রাণমাতাজি এভাবে ঠাকুর সেবা করছেন, সেটাই ওনাকে প্রথম আকৃষ্ট করেছিল। সেই ভাবটাকে উনি প্রথম থেকে ভারতীয় প্রাণমাতাজির প্রতি আকৃষ্ট হয়েছিলেন। বলছেন, ঠাকুর সেবার প্রসঙ্গে তিনি বলতে, আপনার লোকের মতো ঠাকুরের সেবা করবে, নিজের লোক ভেবে নিজের মধ্যে কোন জিনিসে নিজের কষ্ট হয়, কিভাবে আমি এই কাজটা করে কিভাবে করতাম, সেভাবেই আমি ঠাকুরকে সেবা করব। আমরা এটাও জানি যে রামকৃষ্ণানন্দ মহারাজ যখন ঠাকুর সেবা করতেন, বলছেন সোজা উনুন নিয়ে চলে যেতেন। সেখানে উনুনে সোজা কড়াই এবং উনুন একসঙ্গে থাকতো, কড়াই ভেজে ভেজে লুচি ঠাকুরকে পরিবেশন করছেন। 1 ঘন্টা আগে লুচি ভেজে আমি ঠাকুরকে সেবা করছি, সেই লুচিগুলো নিয়ে নেতিয়ে গেছে, আমরা কি সেটা খেতে ভালোবাসি? সেই ভাবনায় কোথায় বৃষ্টি পড়ছে, সারা রাত্রি ঠাকুরের মাথায় ছাতা ধরে বসে আছেন। এই বলছেন যে এভাবে ঠাকুরের সেবা করবে। এইরকম ভাবে উনি প্রথম থেকে, যখনই যে আসছে প্রথম থেকে ওই ঠিক জায়গাটাতে ঠিক কোথায় খাপটা ধরিয়ে দিতেন, ঠাকুরকে সেবা করবে ভালো। আর তখন তো নতুন সবে আসা, খুব বৈরাগ্য সেগুলো খুব বেশি থাকে, তো সেখানে সেগুলো খুব বেশি করে মানুষ আকৃষ্ট হয়। বলছেন, একটি ঘটনা মনে পড়ে,
সবে মঠে এসেছি, ভারতী প্রাণা মাতাজির সঙ্গে পুজো নিয়ে কালীবাড়ি যাচ্ছি। ভারতী প্রাণা মাতাজি প্রত্যেক শনি মঙ্গলবার, এখনো সেই নিয়মটা যদিও আছে, তবে এখন একটু বদলেছে বলে মনে হয় ওই করোনার পর থেকে, কিন্তু আমরাও সেটা দেখে এসেছি। আমরা নিজেরাও গেছি খালি পায়ে, কোনো উনিও ছাতা জুতো সৃষ্টিমা ব্যবহার করতেন না বলে আজীবন সেরকমই নিজেও ব্যবহার করছেন, এবং চাইতে বিশেষ করে কালীবাড়িতে পুজো দেওয়ার সময় যারা পুজো নিয়ে যাচ্ছে তারা যেন খালি পাওয়া যায়। প্রচন্ড গরমের পিচ গলে যেত, লাফাতে লাফাতে আমরা যেতাম, কিন্তু তখন এই ভারতী প্রাণা মাতাজির কথা মনে হতো। তো বলছেন উনি সঙ্গে যাচ্ছেন, নতুন আসলে তাদের নিয়ে যেতেন। পথে রামলাল দাদার শ্রী শ্রী ঠাকুরের মাতসপুত্র ছেলের সঙ্গে দেখা হয়। ওই রাস্তাতেই তো ওনাদের এখনো বাড়ি ছিল, এখন বলে তারা ফ্ল্যাট নিয়ে গেছে। বলছেন আমি তাকে চিনতাম না। স্বাভাবিক, উনি চিনবেন কি করে? ঠাকুরকে শুধু দেখে এসেছেন আর ছবিতে দেখে এসেছেন। তো রামলাল দাদা ঠাকুরের পরিবার এদের তো জানার কথা না, বা মহারাজদের জানেন ছিলেন এটুকুই, এটুকুই খুব বেশি। বলছেন ভারতী প্রাণা মাতাজি আমার হাত থেকে পূজার সাজি ও গঙ্গাজল নিয়ে আমার তাকে প্রণাম করতে বললেন, আমাকে তাকে প্রণাম করতে বললেন। ওই যদি মাদ্রাজের হতো সেটা অসম্ভব ব্যাপার। তিনি একে ব্রাহ্মণ পরিবার, এরাও ব্রাহ্মণ পরিবার, কিন্তু তাদের মধ্যেও আবার ব্রাহ্মণদের মধ্যে কোন টাইপের ব্রাহ্মণ, এগুলো অসম্ভব। ওদের মধ্যে এখনো সেই গোড়ামিটা আছে। সেই গোড়ামির গোড়া পরিবারের এই যে তিনি এসেছেন, তাকে বললেন পূজা করো, প্রণাম করো। তার কথায় প্রথম প্রণাম করেছি, কারণ বলেছেন আজ্ঞা পালন, কিন্তু মলিন বেশবাস দেখে সেই ভদ্রলোকের প্রতি আমার একেবারেই শ্রদ্ধা হয়নি। অকপট স্বীকারোক্তি। ভারতী প্রাণা মাতাজি কিন্তু আমার মনের কথা বুঝতে পারেন। পরে তিনি আমাকে বললেন, ওকে জানো রামলাল দাদার বড় ছেলে। তারপর যেটা বলছেন, ইষ্ট বংশের কুকুর বেড়ালেও পূজ্য হয়। তাদের যদি আচরণ এখন আমরা যদিও এদিক ওদিক দেখি, তা সত্ত্বেও তাদের তো বংশ রয়েছে এখনো। যদি মনে হয় একটু আমরা যেন কোনোভাবে কোনো সমালোচনার দৃষ্টিতে তাদের না দেখি, বলছেন ইষ্ট বংশের কুকুর বেড়ালো পূজ্য। একবার মন্দিরের ঠাকুর সেবার ভার যাঁর করছিল, তিনি দুপুরবেলায় শয়নের আগে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের মালা খুলে রেখে বিকালে শ্রী শ্রী ঠাকুরের মালা তুলে পড়াবার সময় শ্রী শ্রী মায়ের মালা ঠাকুরকে ও ঠাকুরের মালা শ্রী শ্রী মাকে পরিয়ে ফেলেন। এতে অনেকের মনে সংশয় হয়, পরে বুঝেছে যেটা ভুল হয়েছে। কাজটি কি ঠিক হলো? ভুল করা হয়েছে, কারণ ঠাকুরকে আমরা এখনো কোনো ভালো জিনিস হলে আমরা আগে ঠাকুরকে দিই। প্রথমে ঠাকুরকে হয়তো অল্প জিনিস হয়েছে, বাগানের জিনিসই বলুন, বাগানের ফুলই বলুন, মালা বলে আগে ঠাকুরকে দেওয়া হয়, তারপরে আমরা মাকে, যদি বেঁচে থাকে ফুল মাকে, তারপর স্বামীজি, সবসময় স্বামীজিকে আমরা ছোটখাটো দিয়ে ম্যানেজ করা হয়। বা প্রথম দিনে শুধু একটু ফুল হয়, মালা করতে গেলে আগে শুধু ঠাকুরকে দিই। তো সেখানে এরকম ভুল যে এর মালা ওকে, তার মালা তাকে, অন্য যারা ঠাকুরঘর সংক্রান্ত কাজ করছেন তাদের সবার মনের মধ্যে সংশয়, কি করলো, কাজটা কি ঠিক হলো কি, যদি মা জানেন ব্যাপারটা কি হবে। কিন্তু ভারতী প্রাণা মাতাজি যখনই শুনলেন, স্বপ্ন থেকে বলে উঠলেন, এ নিয়ে এত ভাবছো কেন? ওরা কি মালা বদল করেননি? জানেন, সেটা তো একটা কথা। এটা হলো আমরা জাগতিক দিক দিয়ে মা প্রথমে বলে আমাদের মনটা শান্ত করছে যে তখন ওনার মধ্যে বিয়ে হয়েছিল, মালা বদল তো অতি অবশ্যই হয়েছিল। তারপর বলছেন, জানবে ওদের মধ্যে কোনো ভেদ নেই, জানবে ওদের মধ্যে কোনো ভেদ নেই। আমরা যে কেউই ঠাকুর পূজা করি না কেন, ঘন্টা শুনেই উনি বুঝতে পারতেন কে পূজা করছে। পূজার পর স্তবাদি পাঠ করা তিনি খুবই পছন্দ করতেন। তার জন্য নির্দিষ্ট সেবিকা থাকলেও কারোর ওপর কোনো ভার যদি তিনি দিয়ে থাকেন যে এই কাজটা সে করবে, তাহলে তার উপরে তিনি সেই কাজটার জন্য নির্ভর করতেন। আমরাও দেখেছি অনেক বড় মাতাজিদের ক্ষেত্রে যে এই কাজটি করে, ওনার চিঠি লেখার দায়িত্ব হয়তো এনার, সে
অন্য লোকের হাতে লেখা ভালো থাক যাই থাক, অনেক চিঠি জমে থাক, সে যখন সময় পাবে সে সেই কাজটি করবে। সেরকমই ভারতীয় মাতাজিও তাই বলছেন। তার উপরের ঘরে, তার খুব ছোট্ট দোতলার সিঁড়ি দিয়ে যেতে হতো, তিনতলা ছাদের উপরে একটা ঘর ছিল, খুব ছোট ঘর, সেটা এখন ভাবতেও পারা যায় না, এত ছোট ঘর ছিল। সেখানে উনি থাকতেন, যতদিন উনি পেরেছেন তিনতলা একতলা করেছেন। তারপরে যখন একদম অপারো, তখন ওনাকে নামিয়ে আনা হয়েছিল। সেখানে ঠাকুরের ফুল দেওয়া, বিকেলের ফুল সরিয়ে মুছিয়ে দেওয়া তার অনুপস্থিতিতে সাধারণত আমি করতাম। মা ভারতীয় মাতাজি এ ব্যাপারে তাকে ভার দিয়েছিলেন। এই অধিকার থেকে তিনি আমাকে কখনোই বঞ্চিত করতেন না। মনে আছে বাইরে যাওয়ার সময় বলে যেতে, জয়ন্তী ঠাকুর রইল। ওনার নাম ছিল বিজয়, বিজয়, সেখান থেকে জয় মানে বাঙালি উচ্চারণে জয়ন্তী বলে রাখতেন। ঠাকুর রইল, ওনার ঠাকুর মানে ওনার ঘরের ঠাকুর। বলছেন 12:30টায় আমরা তাকে ডাকতে যেতাম। আমরা অনেকেই যেতাম, কিন্তু যার ডাকার কথা সে না গেলে তিনি উঠতেন না। তার উপস্থিতি আমাদের মতো সাধারণ মানুষের মধ্যেও অনেক উপরে তুলে দিত। অনেক ছোটখাটো ব্যাপারেও তিনি যাকে বলে ছেড়ে দিতেন, যেটা নিয়ে আমাদের মধ্যে সাংঘাতিক একটা আলোড়ন উঠতো। সেখানে উনি যা বেড়ে কিছু হবে না, তোমার মাথা থেকে সরিয়ে দাও তো। আমরা সকলেই সন্ধ্যাবেলা তার কাছে যাওয়ার জন্য সাগরে অপেক্ষা করতাম, কারণ এই তখন ওই সময় গেলে তিনি পুরোনো দিনের কথা সারা অনেক অনেক জায়গায় অনেক কৌতূহল মানে কৌতুক কোনো জায়গায় দেখেছেন, সেগুলো শুনে আবার পুনরাবৃত্তি করে দেখাতেন, একটু হাসি ঠাট্টা হতো। আর তার সঙ্গে মার কথা আরো শুনতে পাওয়া যেত। বন্ধুর মতো আমাদের সব কথা তিনি শুনতেন। এর মধ্যে একজন জব ধ্যান কমিয়ে কাজ বাড়াচ্ছে দেখে তিনি বলেছিলেন, দেখো কাজ একটু কম করলেও ক্ষতি নেই, কিন্তু জব ধ্যান বাদ দিলে এই জীবনে আনন্দ পাওয়া যাবে না। দেখেছো না শ্রী শ্রী ঠাকুরের সন্তানরা তাকে পেয়েও কত তপস্যা করেছেন। তবে আমাদের কিছু না করে চলবে কেন? ঠাকুরের সন্তানদের তো তারা তো পরিষ্কার বলছেন যে ঘটি নিত্য না মাজলে তাদের কখন গা মিশে যাবে, সেই জন্য তারা ঠাকুরের কাছে সবকিছু পেয়েও যা পেয়েছেন সেটাকে নিজের আয়ত্তে রাখার জন্য এত তপস্যা ইত্যাদি করেছেন। সেখানে বলছেন আমাদের তো কিছু করতে হবে। এবার আমি অনেক ছোট করে চলে যাই, সেখানে বলছি তিনি একবার রামেশ্বর কন্যাকুমারী দর্শনে যান। কন্যাকুমারীতে তখনও স্বামীজির মন্দির হয়নি, মন্দিরের পরিকল্পনা মাত্র হয়েছিল। মাধুরাও তিনি সেবারেই গিয়েছিলেন। তার সঙ্গে যারা যেতেন তাদের যাতে সব দর্শন হয় সে বিষয়ে তিনি খুব লক্ষ্য রাখতেন। রামেশ্বরে কোনো মঠাধীশ গেলে সেখানকার নিয়ম অনুযায়ী টেম্পল অনার দেওয়ার রেওয়াজ আছে, এখনো সেটা চলে। সুতরাং মাকে সারদা মঠের অধ্যক্ষাকেও পুরোহিত এসে সম্মান দেখান। মা মানে ভারতী প্রাণামাতি, তিনি যখন যান মাদুরাতে তখন মন্দির পুরোহিত তাকে টেম্পল অনার দিয়েছিলেন। খাওয়া দাওয়ার ব্যবস্থাও হয়েছিল সেখানকার বিরাট স্টেট হোটেলে, কিন্তু খাওয়ার জায়গা এত অপরিষ্কার বলে যে বলার কথা নয়। তার সঙ্গে আমরা যারা গিয়েছিলাম খুবই অসুবিধা বোধ করেছিলাম, কিন্তু অবাক হয়েছিলাম তার নির্বিকার ভাব দেখে। টেম্পল অনার নেওয়ার সময় যেমন অপরিষ্কার স্থানে আহার গ্রহণের সময় তিনি তেমনই, তিনি সমান শান্ত। এটাই স্থিতপ্রজ্ঞের লক্ষণ। যখন যাকে প্রচুর সম্মান দেওয়া হচ্ছে সেটাও যিনি এভাবে শান্তভাবে গ্রহণ করছেন, যে এইরকম অসম্মান এই একটা অপরিচ্ছন্ন হওয়া, সেখানে কোন তার মধ্যে বিচরণ হচ্ছে না যে আমার মহামিশনে এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, সেখানেও যে তারা যে সাগ্রহে খেতে দিয়েছেন সেটাও তো ব্যবস্থা হয়েছে, সেটা তিনি সেভাবেই গ্রহণ করলেন। সত্যই সৃষ্টিমার শিক্ষা, যেখানে যেমন সেখানে তেমন, যখন যেমন তখন তেমন। তার জীবনে কেমন রূপ নিয়েছিল তা দেখার সৌভাগ্য আমাদের হয়েছিল।
আমরা যে পড়ছি মানবিক জীবন, এটা থেকে আমরা একটু কিছু এই শুধু আমরা পড়ছি, পড়ে শুনে ওইটুকু সময় যে আমাদের ভালো লাগছে এটা না ভেবে আমরা যদি একটু একটু করেও তার এই যে যখন যেমন তখন তেমন ব্যাপারটাকে যদি আমরা সেভাবে আমরা যতটা সম্ভব, জানি না আমিও যে বলছি যে এই যে এত গরম, সত্যি তো গরমের যে শেষ নেই, প্রতি বছরই গরম বাড়ছে। আমাদের ভাবতে হবে এটা 24-25 সালে আরো বেশি গরম আমাদের জন্য অপেক্ষা করছে। সেগুলোকে যদি আমরা মানে আমাদের যতটা সাধ্য যে আমরা এই পৃথিবীকে যতটুকু বেশি আয় দিতে পারি আমরা আমাদের আচরণে, যদি আমরা এক বিন্দু জলও যদি আমরা সঞ্চয় করতে পারি, একটু ইলেকট্রিসিটিও যদি কম খরচা করতে পারি, অন্য লোকের কথা চিন্তা করে বা ভবিষ্যৎ চিন্তা করে, তাহলেও কিন্তু আমরা নিজেদের জীবনকে ধন্য করতে পারবো, সার্থক করতে পারবো। যখন যেমন তখন তেমনের এটা কোনো উদাহরণ নয়, কিন্তু আমার মনে হয় যে আমরা যে এদের জীবন পড়ছি বা এখনো শুনছি বা যাচ্ছি মঠ মিশনে, আমরাও যারা আছি মঠে মিশনে, আমাদের কিন্তু প্রত্যেকের কর্তব্য যে পৃথিবী তো আমাদের সবকিছু নিঃস্বার্থে দিচ্ছে, তাকে একটুখানি স্বস্তি দেওয়া, তার আয়ুটা একটু বৃদ্ধি করার কিন্তু দায়িত্ব আমাদের সেটা নিতে হবে, সচেতন হতে হবে আমাদের সব কিছু ক্ষেত্রে। মায়ের কাছে এই প্রার্থনা করে তিনি যেন আমাদের সচেতন করেন, শুধু ক্ষণিক উচ্ছ্বাস, ক্ষণিক শান্তি, ক্ষণিক সুখ যেন আমাদের জীবনকে না ভরিয়ে মানে ওইটাকে যেন না মজিয়ে রাখে। আমরা মায়ের সন্তান, এই ভাবটা যেন আমাদের থাকে। মায়ের সন্তান আমরা কিন্তু এভাবেও মায়ের সন্তান হিসাবে নিজেদেরকে তৈরি করতে পারি। পৃথিবীকে মানে অন্যরকম জীবন, অন্যরকম যে স্রোতের দিকে যাক না, আমরা বিপরীত দিকে গিয়ে আমরা তাদের আমরা পরিষ্কার বোঝাতে পারবো যে আমরা মায়ের সৃষ্টি, মায়ের লোক, ঠাকুরের সন্তান। আমরা মনকে ভালোবাসি, মিশনকে ভালোবাসি এবং তার সঙ্গে এই জগৎকেও ভালোবাসি। জগৎ, মা বলছেন না, জগতের সবাই আপনার কেউ কর্মা যদি পর যদি না হয় তাহলে জগৎকে তো আমাকে রক্ষা করতে হবে। আমার যতটুকু সাধ্য, যতটুকু করার ক্ষমতা আছে সেভাবেই আমরা করবো। তাতে লোকে যাই বলুক না কেন, তাতে আমার কিছু যায় আসবে না। যদি কাউকে জল খরচা করতে দেখি আমি তাকে বলতে, সে শুনুক না শুনুক, সেটা আমি বলবো, সেটা আমার কর্তব্য। ওর কর্তব্য আমার সে করবে, সেটুকু আমরা মায়ের কাছে প্রার্থনা করি। সেই সচেতনতা যেন তিনি আমাদের দেন, এই প্রার্থনা মায়ের কাছে।